জয় যিশু। আজ সাধারণ কালের দশম সপ্তাহ। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে সাধু আন্তনির মহাপর্বদিন। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ, 18 অধ্যায় 41 থেকে 46 পদ। প্রবক্তা এলিয়ের ভবিষ্যৎবাণী সত্য হল। দুর্ভিক্ষ পীড়িত দেশে নামল বৃষ্টি। কার্মেল পর্বতের নিচে কিশন খাদ নদীর ধারে প্রবক্তা এলিয় রাজা আহাবকে বললেন, তুমি বরং পাহাড়ে ফিরে গিয়ে এখন খাওয়া দাওয়া সেরে ফেলো, কেননা আমি তো এরই মধ্যে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি। আহাব তখন খাওয়া দাওয়া করার জন্যে আবার পাহাড়ের ওপরে গেলেন। এদিকে এলিও নিজে গিয়ে উঠলেন কার্মেল পর্বতের চূড়ায়। সেখানে তিনি পা মুড়ে বসে দুই হাঁটুর মাঝখানে মুখ রাখলেন। এক সময়ে তিনি তার চাকরকে বললেন, তুমি ওপরে গিয়ে সমুদ্রের দিকে একবার তাকিয়ে দেখে এসো তো। চাকরটি তখন ওপরে গিয়ে একবার তাকিয়ে দেখল। সে এসে বলল, কই, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। এলিও পরপর 7বার তাকে ওইভাবে তাকিয়ে দেখতে পাঠালেন। 7বারের বার চাকরটি এসে বলল, মানুষের হাতের মতো ছোট্ট একটি মেঘ ওই তো সমুদ্রের বুক থেকে উঠছে। এবার এলিও বললেন, এখনই আহাবকে গিয়ে বলো, আপনি এবার রথে ঘোড়া জুতে দিয়ে পাহাড় থেকে নেমে যান, যাতে বৃষ্টিতে আপনি পথে আটকে না পড়েন। তখন হলো কি, ক্রমে গোটা আকাশটা ঘন মেঘে ছেয়ে গিয়ে অন্ধকার হয়ে এলো। ছুটে এলো ঝড়ো বাতাস, শুরু হলো মুষলধারে বৃষ্টি। আহাব তখন রথে উঠে জেস্রের নগরের দিকে রওনা হলেন। সেই সময় ভগবানের শক্তি এলিয়ের ওপর অধিষ্ঠিত হল। তিনি তার জুব্বাটা কোমরে গুটিয়ে নিয়ে জেস্রেল নগরের প্রবেশপথ পর্যন্ত আহাবের আগে আগে ছুটে চললেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 65 অধ্যায় 9 থেকে 12 পদ। ধো, এসো মঙ্গল বিধাতা তুমি, বন্দনীয় তুমি। তুমি তো নিজেই এসে জলসিক্ত করে তুলো এ ধরণী তল, পূর্ণ করে তুলো তাকে প্রাচুর্যে সম্পদে। আহা, উছলে পড়ে সেই দিব্য শ্রুতসিনী। শস্য ফলনের সব প্রস্তুতি করে রাখো তুমি। ধরণীকে তুমি ফসল সম্ভবা করে তুলো এইভাবে। ক্ষেতের লাঙ্গল পথগুলি জলসিক্ত করে তুলো তুমি বৃষ্টির ধারায়। আহা, ধরণীর বুকে তুমি আনো কোমলতা। যত অঙ্কুরিত বীজে নিত্যই নেমে আসে তোমার আশিস। তোমার সহস্র শুভদান মুকুটের মতো সুশোভিত করে রাখে সারাটা বছর। তোমার আপন রথ যেখানেই যায় সেখানেই ঝরে পড়ে প্রাচুর্যের ধারা। প্রান্তরের গোচারণ ভূমি, সেখানেও সেই ধারা ঝরে অনুক্ষণ। আহা, আনন্দ মেঘলা পড়ে সেজে থাকে যত গিরিমালা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 20 থেকে 26 পদ।
ক্রোধ ও বিবাদ সম্পর্কে যিশুর সতর্কবাণী। যিশু একদিন তার শিষ্যদের বললেন, আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনো স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের ওপর রাগ করবে তাকে তার জন্যে বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজেই তোমার নৈবেদ্য যজ্ঞ বেদীকে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখেই ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। কেউ যদি তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তাহলে তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছাবার আগেই সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।